C30 Realme C30 Realme C30 Realme C30 Realme C30 Realme C30 Realme C30 9,999 টাকা ইহা লঞ্চ হয়। লিটারেলি এই ওয়ার্ডটা একবারে টেক পাড়ার মধ্যে সেই হরতাল উঠে ফেলাইছে যে এত ফোন এত আসতেছে। তো শুরু করি, ভাবলাম যে আমি একটা রিভিউ করে দিই, মানে কন্টেন্ট। তো প্রথমে দেখি বক্সের মধ্যে কি কি আছে। আর অবশ্যই প্রথম ফোনটা তো অবশ্যই থাকবে, তারা মাইক্রো ইউএসবির একটা 10 ওয়াটের চার্জার পাবেন, পাশাপাশি থাকতেছে মানে সিম রিমুভাল টুল থাকতেছে একটা, আর কি থাকে কুইক সেট আপ গাইড আর ওয়ারেন্টি কার্ডও থাকবে। যদি বাংলাদেশে থাকে তাহলে এগুলো অবশ্যই পাওয়া দরকার, অফিসিয়াল যদি নিয়ে থাকে। আনঅফিসিয়াল বক্সের মধ্যেও থাকে, বাট কাজ করে না। আচ্ছা যাই হোক, তারপর আসি হচ্ছে আমরা প্রথম কথা, ফোন নিয়ে তো এখানে গেম খেললেন বা যুদ্ধ করবেন তেমন কিছু না, যা হবে যুদ্ধই হবে আর কি। মানে ফোনটা হাত থেকে পড়ে গেলে ই হবে, তো ওইটার জন্য একটা বিল্ড কোয়ালিটির ব্যাপার আছে না, যে আসলে বিল্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। প্রথমে হচ্ছে এর পিছনে যে ব্যাগটা সেটা প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ, বাট হচ্ছে যে এটার মধ্যে আপনি মানে শক্ত, মানে ভালো কোয়ালিটির মনে হয় না যে একটা প্লাস্টিক সাইজের ইচ্ছা করে একটা প্লাস্টিক হাতে নিয়ে একটু করার ইচ্ছা হয়, বাট ট্রাস্ট মি ব্যাগটা যথেষ্ট শক্তিশালী মনে হয় হাতে নেওয়ার পর। আপনি লাইকা পোকো M4 5G যেটা আছে ওই টাইপের আপনি মানে ফিল করতে পারবেন। এটার মধ্যে বলা হচ্ছে যে ওরা কি রিউজ ম্যাটেরিয়াল ইউজ করছে, মানে রিউজ প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছে, কি যায় আসে। আপনারা দেখেন যে মানে বিলটা আই থিঙ্ক হ্যাঁ যেভাবে ডিজাইন ওরা মেনটেন করছে, তো ওই হিসাবে মানে যথেষ্ট প্রিমিয়াম একটা লুক দেয়। যদিও 6,000 টাকার ফোন, মানে 10,000 টাকার ফোন, তো প্রিমিয়াম লুকটা দেয় তবু। তো তারপর সেই ডিসপ্লের মধ্যে ইউজ করবেন, সেটা তো ডিসপ্লে নাকি ফোনের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করতে ডিসপ্লেটাই। আর যাই হোক যত কিছু ভলিউম থাক, বাট দেখেন তোকে ডিসপ্লেটা রেখে। তো ডিসপ্লে হচ্ছে এইচডি প্লাসের একটা ডিসপ্লে, সাথে হচ্ছে 270 মানে সাইজটা 6.65 ইঞ্চির, রেজুলেশন হচ্ছে আপনার 1600x720, আর 60 হার্টজের মানে 60 হার্টজের ডিসপ্লে থাকতেছে পাশাপাশি। আর এটার মধ্যে আপনি পাবেন 400 নিটসের ব্রাইটনেস। বলা চলে 400 নিটসের ব্রাইটনেস মানে ওকে, বাট নট লাইক এক্সট্রা অর্ডিনারি। আপনি হয়তো একটু সানলাইটের মধ্যে একটু সমস্যা হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইমে সানলাইটের মধ্যে সমস্যা হয় না। আপনি যদি হালকা ছায়ানো থাকেন, যদি রোদের মধ্যে দাঁড়া হয়ে থাকে, তাহলে তো সমস্যা যে কোনো ফোনে হইতে পারে। জাস্ট আপনি যদি একটু হালকা ছায়ানো থাকেন, তো আই থিঙ্ক আপনার কোনো সমস্যা হবে না 400 নিটসের ডিসপ্লে হিসাবে। তো এইটার মধ্যে প্রসেসর হিসেবে থাকতেছে ইউনিসো T612, অ্যান্ড এটা মানে 12 mm প্রসেসর। তারপরে এখানে কোটেক্স A75 CPU কোর থাকতেছে। আর মানে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। প্রথমত এটার মধ্যে যাদের একবারে প্রচুর কুরকুরানি যে আসলে এটার মধ্যে বেঞ্চমার্কের রেজাল্টটা কী ধরনের আসে, অত হাই ডিফেক্টলি মানে অত একবারে ইন্টেলিজেন্ট ভাবে দেখার না, আপনার একটা ফোন রাইট একটা সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এটার মধ্যে আপনার মানে বেশি আপনি হাইটেক গেম খেলতে পারবেন না, বাট হ্যাঁ প্রসেসরটা নিউ আপনি মানে চলাইতে মানে অন্তপক্ষে যেটা হচ্ছে রেডমি A1 যেটা আছে সেটা থেকে আপনি অন্তত বেটার পারফরমেন্স পাবেন। ও হ্যাঁ, রেডমি A1 বলে গেলাম, খুব তাড়াতাড়ি আমাদের রেডমি A1 আর পোকো C35 সরি মানে রিয়েলমি C30 একটা কম্পারিজন ভিডিও আসতেছে, তো ওটার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। এটা হচ্ছে UFS 2.2 এর, আর যাদের একটু মানে কুরকুরানি আছে যে কোন বেঞ্চমার্ক রেজাল্টের মধ্যে কি আসলো, বেঞ্চমার্ক বা অন্ততুর মধ্যে কোন কত পয়েন্ট কত স্কোর আসলো, তাদের জন্য একটু বলে দিই। এটার মধ্যে বেঞ্চমার্ক রেজাল্ট আছে সিঙ্গেল স্কোরে আসতেছে, মানে সিঙ্গেল করে আসতেছে হচ্ছে 297, আর মানে ডুয়েল স্কোরে আসতেছে হচ্ছে আপনার 666, ডুয়েল করে আর কি 766, 100 কমে গেছিলো বা। তারপর আসি ইউআই নিয়ে, বলা হচ্ছে যে রিয়েলমি এটার জন্য ওদের একটা নতুন কাস্টম ইউআই তৈরি করছে, মানে রিয়েলমি ইউআই গো এডিশন, মানে অ্যান্ড্রয়েড 11 সাথে এটার মধ্যে রিয়েলমি ইউআই গো এডিশন। এটার মধ্যে কোনো সমস্যা নেই, ভাবিয়েন না যে আপনি আলাদা কোনো কিছু পাচ্ছেন। মানে আপনি নর্মাল তো রিয়েলমি ইউআই এর মতোই পাবেন, অ্যান্ড পাশাপাশি জাস্ট ওরা কিছু জিনিস মানে বাদ করে দিয়ে কিছু জিনিস কমাই দিয়ে ওই জিনিসটা পরিবর্তে মানে যাতে ইউআইটা একটু মানে কম হেভি হয়, কম রিসোর্স টানে, ওই জন্য জাস্ট ওই ইউআইটা ওদের জন্য অপটিমাইজ করছে আর কি। আর এর থেকে বেশি কিছু না, মানে হাইপার হওয়ার কোনো কিছু নাই, ট্রাস্ট মি। তারপরে আসি ক্যামেরার মধ্যে পিছনে রাখছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে রাখছে মানে আপনার কি বলবো আর মানে 5 মেগাপিক্সেল ক্যামেরা। প্রথম কথা হচ্ছে এই বাজেট রেঞ্জের মধ্যে আপনি যদি মানে ভাবেন যে আমি একবার DSLR লেভেলের ফটো ক্যামেরা পাবো, তো মানে আমি বললাম। তো আপনারা যদি ভাবেন যে এই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা ক্যামেরা নিয়ে প্রথমত কোনো ধরনের আশা করা যায় না, কারণ আন্ডার 20K এর মধ্যে যেগুলো ফোন আছে, মানে বর্তমানে যেগুলো ফোন আছে প্রত্যেকটার মধ্যে যে প্রসেসরগুলো আছে ওগুলো মূলত হচ্ছে যে আপনার কখনোই ক্যামেরা দেখে তৈরি করা হয় না, বা ওটা কখনোই বা এই দেখে তৈরি করা হয় না। ওটা জাস্ট দেখে যে আপনার ডেইলি লাইফে যেন ভালোভাবে চালাইতে পারেন, ফোনটা যেন চলতে পারে, পাশাপাশি হালকা পাতলা গেম যেমন সাবওয়ে সার্ফার এগুলো যেন গেম আপনি যেন চালাইতে পারেন,
ওই জন্যই জাস্ট ওরা মানে প্রসেসরটাকে ওইভাবে অপটিমাইজ করে। নতুন প্রসেসর সাথে সাথে প্লাস নতুন ইউআই, দুইটার মধ্যে অপটিমাইজ না হওয়ার কারণে ক্যামেরা কোয়ালিটি এমনি তো খারাপ আসবে। তো সমস্যা নাই, আমি কিছু ক্যামেরা স্যাম্পলস দেখাচ্ছি আপনাদের Your love it is so negative. No, this ain't no way to live. Wrapped around my fingertip. You know I can't say no, 'cause you know I'm complacent. Yes, 'cause you know that is fading. You made me feel so amazing. So I 30 থেকে 35 ঘন্টার মানে কোয়ালিটি চান্স পাবেন। আর আমাদের রিয়েল টাইম ইউজেসের মধ্যে আমি রিয়েল টাইম ইউজারের মধ্যে ফার্স্ট টাইম যেটা দেখছি যে সর্বপ্রথম যে টাইমটা আছে ওটার মধ্যে হচ্ছে অ্যারাউন্ড আপনার মানে টানা চার্জ দেওয়ার পর আপনি অ্যারাউন্ড যদি জাস্ট কল টলি করেন অ্যারাউন্ড মানে 1-2 দিনের উপরে পর্যন্ত পাইছি আর কি। জাস্ট আপনি কল দিলেন, হ্যালো হাই এরকম কথাবার্তা বললেন। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোনো হেভি ইউজার না হন, অ্যান্ড আপনি যদি মানে ডেলি প্রতিদিন ভিডিও দেখেন, প্রজেক্ট নিয়ে দেখেন, অন্তপক্ষে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত যায় রিয়েল লাইফে। অ্যান্ড সেটা নির্ভর করে আসলে আপনি কতদিন চালাচ্ছেন, এটা কতদিন টালা কন্টিনিউ করতেছেন। আই ডোন্ট নো, মানে লং টাইমের জন্য বলতে পারছি না, বাট রিসেন্টলি নেওয়ার পর থেকে এটা অ্যারাউন্ড হচ্ছে আপনার মানে 6 থেকে 7 ঘন্টার মধ্যে অ্যারাউন্ড আপনি যদি মানে হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে আসবে। তারপর সে কানেক্টিভিটি মানে কতটুকু ইজি হচ্ছে কল কোয়ালিটি অ্যান্ড ব্লুটুথ ইটি। তো ব্লুটুথ সম্পর্কে তাহলে ব্লুটুথ এখন 5.0 আসতেছে। কানেক্টিভিটির মধ্যে আপনি পাবেন পাচ্ছেন পাশাপাশি হচ্ছে যে আর মানে হাই ব্যান্ডের হাই ফ্রিকোয়েন্সি মানে ভল্টি কল পাচ্ছেন বা ওয়াইফাই কল পাচ্ছেন। আপনার এর উপর নির্ভর করে যে আপনি আসলে যে আপনার সিম সাপোর্ট করে কিনা ওয়াইফাই কলিং। অ্যান্ড পাশাপাশি ব্লুটুথ 5.0 পাচ্ছেন, মানে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। তারপর যেটা মেন কোশ্চেন যে আপনার আসলে নেওয়া দরকার কিনা। প্রথম কথা হচ্ছে আপনার কাছে অলরেডি একটা ফোন আছে, বাট আপনি একটা বাজেট হ্যান্ডি ফোন চাচ্ছেন যে আপনার কথা বলার জন্য, মানে কেউ কল দিবে সেটা দেখার জন্য বা অফিসে রাখার জন্য। আপনার দাদা পিতা মাতা দেওয়ার জন্য তারা বেশি ইউজ করবে না, নর্মালি ইউজ করবে। অ্যান্ড পাশাপাশি তো অ্যান্ড তাদের জন্য আই থিঙ্ক এটা বেস্ট। কিন্তু আপনি যদি মানে ভাবে রাখেন যে আমি এটা দিয়ে করবো, গেম খেলবো বা পাস টাইম করবো, এটা আই থিঙ্ক আপনার জন্য না। কারণ এটা মূলত এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে সিলেক্ট করে আপনাদের তৈরি করা হয়েছে। অ্যান্ড এটা হাইলি কনজারভেটিভ কোনো কিছু করার জন্য না, জাস্ট কল আসবে আপনি ছোটোখাটো ভিডিও দেখার জন্য, ছোটোখাটো সাবওয়ে সার্ফার টাইপের গেম খেলার জন্য। একজন ওটা সাপোর্ট করবে, এটা ভালো হবে। বাট মাঝে মাঝে ক্রাশ করতে পারেন, মানে 10,000 টাকার মধ্যে মার্কেটের মধ্যে এখন কোনো ফোন নেই 10,000 টাকার মধ্যে সত্যি বলতে গেলে এই মুহূর্তে। বাট যেহেতু রিয়েলমি শুরু করছে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি মানে রেডমি নিয়ে আসবে, রেডমি A1 ফোনটা তাদের আপডেট করে নিয়ে আসছে। তো আপনার আই থিঙ্ক ওটা আসলে ওয়েট করার দরকার নেই। আই থিঙ্ক যদি ওয়েট করার চিন্তা থাকে তাহলে আইটা ভিডিও আসছে ওটা দেখতে পারেন। আর যদি বললাম তো যদি আপনার কন্ডিশন অনুযায়ী আপনার রিকোয়ার অনুযায়ী সব কিছু ফুলফিল হয় তাহলে আই থিঙ্ক আপনি দেখতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে